কোরআন মাজিদে চুমু খেয়ে বিশ্বকাপ খেলতে রওনা হয়েছেন ইরানি ফুটবলাররা। সকল জল্পনা কল্পনা শেষে তুরস্ক থেকে মেক্সিতে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে এয়ারপোর্টে এভাবেই কোরআন চুমু আর তাতে মাথা ছুঁইয়ে দোয়া নেন ফুটবলাররা। মূলত কোনো ভালো কাজে ঘর থেকে বের হওয়ার আগে কোরআন মাজিদ চুমু খাওয়া আর মাথায় মোছা ইরানিদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। সেই ঐতিহ্যের অংশ মেনেই বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে রওনা হয়েছেন তারা। চোখে মুখে রাজ্যের স্বপ্ন, যে দেশটায় খেলতে যাচ্ছেন সে দেশটার সাথে গত ফেব্রুয়ারি থেকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সংঘাতটা। তার উপর বিশ্বকাপ কোয়ালিফাই করার পরেও মার্চে ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে বিশ্বকাপে অংশ নেওয়াটাই যেন অনিশ্চিত হয়ে পড়েছিল দলটার। তবে পাল্টা জবাবে ইরান জানিয়েছিল বিশ্বকাপে নিজের যোগ্যতায় কোয়ালিফাই করেছে ইরান, যা ছিনিয়ে নেওয়ার অধিকার কারোরই নেই। নানান জল্পনা কল্পনা আর হয়রানির শেষে অবশেষে আমেরিকায় প্রবেশের অনুমতি পায় ইরানি ফুটবলাররা। ভিসা পাওয়ার আগ পর্যন্ত নিজেদেরকে বিশ্বজয়ের জন্য প্রস্তুত করতে তুরস্কের মাটিতেই অনুশীলন চালিয়ে গেছে ইরানিরা। গত পরশু যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় তারা উড়াল দিয়েছে মেক্সিকো সিটির উদ্দেশ্যে। বিমানে ওঠার আগে এয়ারপোর্টের এক কর্নারে দেখা যায় একজন স্টাফ হাতে কোরআন মাজিদ নিয়ে দাঁড়িয়ে আছেন, আর সেটিতে চুমু খেয়ে কোরআন শরীফের নিচে দিয়ে মাথা মুছে একে একে বিমানে ওঠেন খেলোয়াড়েরা। বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছে ইরানি ফুটবলাররা। পুরো বিশ্বকাপের জন্য সেখানেই নিজেদের স্থায়ী ঘাঁটি গড়েছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিশ্বাস থেকে বিশ্বকাপে ইরানের যে ম্যাচগুলো আমেরিকার মাঠে, সেই ম্যাচগুলোর দিন সেখানে গিয়ে ম্যাচ খেলে আবারও বিমানে করে মেক্সিকোতে ফিরে আসবেন ফুটবলাররা। জানা গেছে মূলত নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। বিশ্বকাপে 6 বার অংশ নিলেও কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি ইরান। সপ্তমবারের এই চেষ্টায় ইরানের সামনে বার নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মোহাম্মদ সালাহর মিশর। 16 জুন বাংলাদেশ সময় 7টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি। এরপর 21 ও 27 জুন খেলবে বেলজিয়াম ও মিশরের বিপক্ষে। সরকারের প্রতি আনুগত্য না হওয়ায় বিশ্বকাপের আগে বাদ দেওয়া হয়েছে 91 ম্যাচে 57 গোল করা দলের সেরা স্ট্রাইকার সারদার আজমুনকে। এমনকি ইরানের ভাইস প্রেসিডেন্ট অনুরোধ করলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। 3 বিশ্বকাপ খেলা দলের আরেক সিনিয়র প্লেয়ার মেহেদী তারিমের ওপরে তাই এবার থাকবে বাড়তি দায়িত্ব। রাজনৈতিক সংঘাত, ভিসার জটিলতা আর বিশ্বকাপের স্নায়ুচাপ সবকিছু পেরিয়ে মাঠে নামছে ইরান ফুটবল দল। কোরআনে চুমু দিয়ে বের হওয়া এই দলটার স্বপ্নটা তাই শুধু ফুটবলের না, এটি একটি জাতির সম্মান আর ঐতিহ্যেরও লড়াই।